হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চকলেট কেকটা আমি কিভাবে রেডি করতেছি। প্রথমে আমি কেকটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছি সেহেতু আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে ভালোভাবে তারপর রেখেছি। আর কেকটা আমি কেটে সুন্দর করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছি। এরপর আমি বের করে ওটা কিছুক্ষণ ফ্রিজের বাইরে রেখেছিলাম। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, ওখানে আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিয়েছি। ক্রিম দেওয়া হয়ে গেলে আমি ওখানে কেকের একটা লেয়ার দিয়ে দিব, সেই সাথে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা শুধুমাত্র সুগার আর পানি দিয়েই তৈরি করেছি আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওখানে অনেকগুলো হুইপ ক্রিম। আর আমাদের এই হুইপ ক্রিমটা অনেক বেশি টেস্ট, তার কারণ হচ্ছে আমরা এই হুইপ ক্রিমটা তৈরি করি চকলেট গানাশ দিয়ে। অনেকে কোকো পাউডার বা আপনার ইমালশন দিয়ে তৈরি করে। আমার মনে হয় চকলেট গানাশ দিয়ে যে ক্রিমটা তৈরি হয় এটার টেস্ট একটু বেশি থাকে। এরপর আপনারা দেখতেছেন আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটাও কিন্তু অনেক বেশি ভারী। আর এই চকলেট গানাশটা যে কেকগুলোতে আমরা সাধারণত দিই ওই কেকের প্রাইসটা একটু 100 টাকা বেশি থাকে। চকলেট গানাশটা দেওয়ার কারণে কেকের টেস্টটা আরও একটু বেড়ে যায়। তবে এই চকলেট গানাশটা সবাই পছন্দ করে না, অনেকের কাছে তেতো লাগে। তার কারণ হচ্ছে এই চকলেট গানাশটা মূলত তৈরি হয় ডার্ক চকলেট দিয়ে। ডার্ক চকলেট সবাই খেতে পছন্দ করে না, ওই জন্য যারা ডার্ক চকলেট পছন্দ করে না তাদের এই গানাশটা তিতা লাগবে, এটা একটু স্বাভাবিক। এরপর সেমভাবে আমি কেকের মধ্যে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছিলাম। এরপর ওখানে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো মতো ফিনিশিংটা করে এরপর আমি ওখানে দিয়ে দিয়েছি চকলেট গানাশ। আপনারা দেখতেছেন আমি কত পরিমাণে চকলেট গানাশ দিচ্ছি। এই চকলেট কেকটা যখন কাটা হবে তখন ওখানে মাঝখানে একটা চকলেট গানাশের লেয়ার দেখা যাবে। আর চকলেট গানাশ যদি পাতলা দেন তখন এই লেয়ারটা দেখা যায় না, গানাশটা খুব সহজে কেকে স্যুপ করে নেয়। এরপর এই মাঝখানের লেয়ারটা দেওয়ার হয়ে গেলে আমি সাইডে ফিনিশিংটা আবার করে নিব। সাইডের ফিনিশিংটা যদি ভালোভাবে হয়ে যায় আমি উপরে আবার সেমভাবে একটা কেকের লেয়ার দিয়ে দিব। দেওয়ার পর আমি দেখতেছি সব দিকে ভালোভাবে কেকটা বসছে কিনা। আঁকা বাঁকা করে যদি কেকের লেয়ারিংটা হয় তাহলে কেকের ফাইনাল ফিনিশিংটা ভালো আসে না, আঁকা বাঁকা তাকে কখনো বা হেলে পড়ে। দেওয়া হয়ে গেলে আমি উপরের সেই যে ক্রামগুলো ছিল ওইগুলো একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। ক্রামগুলো যদি থাকে তাহলেও কেকের ফিনিশিংটা ভালো আসে না। ভালোভাবে ক্রামগুলো যদি পরিষ্কার হয়ে যায় আমি উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপগুলো আমি সব দিকেই দিব, কোনো দিকে বেশি কোনো দিকে কম, ওইরকম যদি হয় কেকটা ড্রাই থাকে। সুগার সিরাপ যেদিকে কম হবে ওইদিকে ড্রাই থাকবে। এরপর এটা খাওয়ার সময় মুখে লেগে থাকে, কেকটা খেতে তেমন একটা ভালো আসে না। এই তো সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি উপরে দিয়ে দিব চকলেট ক্রিম। এই কেকের উপরে একদম আমি চকলেট ক্রিমটার পরিমাণ একটু কম দিব, কারণ এই ক্রিমটা দিয়ে এখন আমরা করব কোট করে নিব, সেজন্য ক্রিমটা আমি কম দিয়েছি। উপরে দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি নিচেও কিছুটা ক্রিম দিয়ে নিব, নিচে দিয়েও আমি সেমভাবে ভালোভাবে ফিনিশিংটা করে নিব। এই তো আমার কেকটা একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন।